এই পৃথিবীতে যে মানুষই নতুন করে মুমিন হয়, মুসলমান হয়, মুসলিম হয়, প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটি নতুন মুমিন মানুষের অন্তরে ঈমান আনার পরে একটা প্রশ্ন জাগে, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমি তো ঈমান এনে মুমিন হয়েছি, এখন আমার করণীয় কি? এমনি ভাবে আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে, আমি যদি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতে চাই, আমি যদি পরকালে শান্তি ও মুক্তি পেতে চাই, আমার করণীয় কি? কিভাবে চলবে, কোন পন্থা অবলম্বন করলে আল্লাহ এবং তার রাসূলকে আমি সন্তুষ্ট করতে পারবো? দুনিয়াতে শান্তিতে জীবনটা কেটে যাবে, পরকালীন জীবনে মুক্তি পেয়ে চিরশান্তির জায়গা জান্নাতের মালিক আমি হয়ে যাব, কিভাবে চলবে, কোন পন্থা অবলম্বন করবে? সেই প্রশ্নের উত্তর রব্বুল আলামিন সূরাতুল হাশরের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ এবং আমার রাসূলকে সন্তুষ্ট করে জান্নাত পেতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে বারণ করেছেন তা বর্জন করো। আমার নবী তোমাদেরকে যা করতে বলেছেন তা করো, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও। তাহলে দুনিয়া তো মুক্তি পাবে, শান্তি পাবে, পরকালীন জীবনও শান্তি এবং মুক্তি পেয়ে জান্নাতের নির্মাণ হবে। নবী আমাদেরকে যা করতে বলেছেন তা করব, নবী আমাদেরকে যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। আমরা এটা সবাই জানি, আমার নবী আপনার নবী নিজ থেকে মন গড়া কোনো বিষয়ে কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে আমার নবী সংবাদ প্রাপ্ত হওয়া ছাড়া পৃথিবীতে কোনো কথা বলতেন না। নবী আমাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন এটা আল্লাহ পাকেরই আদেশ। নবী আমাদেরকে যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, এই নিষেধাজ্ঞাটা মূলত আল্লাহর তরফ থেকে। রব্বুল আলামিন কখনো কোনো বিষয় কোরআনের মাধ্যমে সরাসরি আমাদেরকে বলেছেন, আবার কখনো কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ তার নবীর জবানের মাধ্যমে আমাদেরকে বলিয়েছেন, ঠিক না? এজন্য ইসলামী শরীয়তে কোরআন যেভাবে মানা ফরজ, হাদিস মানাটাও ফরজ। কেউ যদি মনে করে আমি শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সে কখনো মুমিন হতে পারে না। আবার কেউ যদি মনে করে আমি শুধু হাদিসই মানবো, কোরআন মানবো না, সেও কখনো মুমিন হতে পারে না। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন যেভাবে আল্লাহর বিধান, হাদিসটাও যদিও নবীর হাদিস, কিন্তু নবীকে তো আল্লাহই বলিয়েছেন। এজন্য হাদিসের মাধ্যমে যত বিধান আসছে, এই বিধানগুলো প্রকৃতপক্ষে আল্লাহর দেওয়া বিধান। তাহলে আমি আর আপনি যদি সফল হতে চাই দুনিয়া এবং পরকালে, নবী আমাদেরকে যা করতে বলেছেন তা করব, নবী আমাদেরকে যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। অনেকে প্রশ্ন করতে পারে, নবী যা করতে বলেছেন তাই করব কেন, নবী যা ছাড়তে বলেছেন তাই ছাড়ব কেন? মুফাসসিরিন কিরাম জবাব দিয়েছেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিখাইরিন ওয়া ইয়ানহা আন শাররিন। তোমার নবী তোমাকে যা করতে বলেছেন করবে তুমি, এই জন্য নবীজি কখনোই অকল্যাণের এবং খারাপ জিনিসের আদেশ করেন না। নবীজি আদেশ করেন ভালো জিনিসের আদেশ করেন, নবীজি আদেশ করেন কল্যাণের জিনিস সম্পর্কে আদেশ করেন। নবী আমাদেরকে যা করতে বলেন সেটাতে আমাদের কল্যাণ আছে বিদায় নবী আমাদেরকে করতে বলেছেন। দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে একটা ভালো কথা বলে, আমি তো সেটা মানি, এবং আমার জন্য ক্ষতিকর কোনো বিষয় থেকে কেউ যদি আমাকে বারণ করে, আমি কিন্তু সেই কাজ থেকে বিরত থাকি। আল্লাহ বলেন, তোমার নবী তো তোমার জন্য যেটা ভালো সেটাই করতে বলে, আর তোমার জন্য যেটা মন্দ সেটা তোমাকে ছাড়তে বলে।
এই বিশ্বাস যদি আমার নবীর প্রতি আমার না থাকে, আমি যতই কালিমা পড়ি, যতই নবীকে নবী বলে দাবি করি, নবীর প্রতি আমার ঈমান পূর্ণাঙ্গ হতে পারে না। বিশ্বাস করতে হবে নবী আমার জন্য যা করেছেন, যা করতে বলেছেন, যা করতে বাধা দিয়েছেন, নবী আমাকে হাদিসের মাধ্যমে যত বিধিবিধান আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হয়ে আমাদেরকে দিয়েছেন, এই সবগুলোতে আমাদের জন্য কল্যাণ আছে। আমার নবী কখনো আমাদের অকল্যাণ চাইতে পারেন না। আমার নবীজি কখনো আমাদের অমঙ্গল হোক, আমাদের ক্ষতি হোক, দুনিয়াতে বা আখিরাতে, এমন কোন জিনিস নবীজি কখনো চাইতে পারেন না। দেখুন, এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের চেয়ে অনেক ভালো হয়ে যাবে আইয়ামে জাহিলিয়াতের নবীর যুগের মুশরিকরা। নবীর যুগের মুশরিকরা আমার নবীর ব্যাপারে এই ধারণা রাখতো, এই মুহাম্মদকে যদিও নবী বলে মানি না, তবে মুহাম্মদ কখনো কারো কোনো খারাপ চাইতে পারে না, এই মুহাম্মদ কখনো কারো অকল্যাণ কামনা করতে পারে না। এই বিশ্বাসটুকু তাদের ভিতরে ছিল। সহিহ বুখারী শরীফের একটি হাদিস শুনুন, তাহলে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবীকে ঘোড়া দিয়ে পাঠালেন, যাও ইয়ামামা এলাকার দিকে যাও। ইয়ামামা এলাকা, নাজদ এলাকার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে ঘোড়া দিয়ে পাঠালেন। নবীজি বলেন, সে এলাকায় গিয়ে দেখো ওই এলাকার শত্রু বাহিনী, ওই এলাকার দুশমনদের অবস্থাটা কি। কয়েকজন সাহাবী ঘোড়ায় চড়ে রওনা হলেন একটা এলাকায়, যে এলাকার নাম ইয়ামামা। ইয়ামামা এলাকার দিকে সাহাবায়ে কেরাম যাওয়ার পরে ওই এলাকায় একজন মুশরিকের সঙ্গে, একজন অমুসলিমের সঙ্গে দেখা হয়ে যায়, যার নাম হচ্ছে সুমামা। সুমামা নামে একজন অমুসলিমকে পাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেরি করলেন না, তাকে ধরে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির খোঁজে পাই না মদিনায়, নবীজি কোথাও গিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ওই অমুসলিম ব্যক্তিটাকে ধরে এনে মসজিদে নববীর একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখে। মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। কিছুক্ষণ পরে নবীজি নামাজের সময় হলে মসজিদে নববীতে নামাজ পড়তে আসে। নামাজ পড়তে এসে দেখে মসজিদে নববীর খুঁটিতে এক ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। নবীজি সাহাবায়ে কেরামের কাছে তার পরিচয় জানতে চাইলেন। ওই সাহাবায়ে কেরাম পরিচয় দিলেন, নবীজি সে হচ্ছে আমাদের দুশমনদের মধ্যে অন্যতম সর্দার, দুশমনদের লিডার। তাকে আমরা পেয়েছি, তো তাকে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। এখন আপনি তার বিচার করবেন, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে জিজ্ঞেস করলেন, মা ইনদাকা ইয়া সুমামা। সুমামা, এখন তো তুমি আমাদের হাতে ধরা পড়ে গেছো, আমাদের কাছে বন্দীও হয়ে আছো। এই অবস্থায়, এই মুহূর্তে তোমার মন মানসিকতাটা কি? তোমার মনের অবস্থাটা কি? তুমি এখন কি করতে চাও? সুমামা প্রথম জবাবটাই দিয়েছে, ইয়া মুহাম্মদ। কারণ সে তো এখন আমার নবীর প্রতি ঈমান আনে নাই, এই জন্য ইয়া রাসূলুল্লাহ বলে না, নাম ধরে বললো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আমার মনের অবস্থা কি সেটা আমি পরে বলছি, তবে আমার মন বলছে আপনি কখনো আমার সাথে অকল্যাণকর, খারাপ কোন আচরণ করতে পারেন না। সুবহানাল্লাহ পড়বেন। একজন দুশমন, তারও ধারণা ছিল, তার এটা নিশ্চিত ছিল, তার বিশ্বাস আছে নবী মুহাম্মদ আর যাই করো তিনি ইনসাফ করবেন, তিনি কখনো বেইনসাফি করতে পারেন না, তিনি আমার সাথে খারাপ আচরণ করবেন না, আমার অমঙ্গল হয় এমন কোনো কাজ করবেন না। নবীজি বললেন, মাশাআল্লাহ, তুমি আমার ব্যাপারে যথার্থ ধারণাই পোষণ করেছো, তুমি নিশ্চিত থাকো তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম হবে না। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, তুমি এখন কি করতে চাও বলো? ওই লোকটা বলে, নবীজি আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, তবে আমি আমার এলাকার একজন বড় সর্দার, আমাকে হত্যা করলে তারাও কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ করে আমার রক্তের প্রতিশোধ নিতে চাবে।
কারণ যেহেতু আমি অনেক মানুষ আমার ফলোয়ার, আমি তাদের নেতা, তো তারা যখন দেখবে তার নেতাকে আপনি হত্যা করেছেন, তারাও কিন্তু রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আসবে। 2 নম্বর, হে মুহাম্মদ, وَإِن تُنْعِمْ عَلَى شَاكِرِينَ, আর আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন, আমার প্রতি মায়া করেন, আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনি একজন কৃতজ্ঞ মানুষের প্রতি দয়া করবেন, আপনার এই দয়া মৃত্যু পর্যন্ত আমি ভুলব না। আমি একজন কৃতজ্ঞ, আপনি যদি আমার প্রতি দয়া দেখান, এই দয়াটা আমি ভুলব না, নিমক হারামি করব না, আপনার এই দয়ার কথা মৃত্যু পর্যন্ত আমি মনে রাখবো। 3 নম্বর, হে মুহাম্মদ, আমি অনেক ধনী, আমার তুলনায় আপনি একটু সম্পদহীন, আপনি অসচ্ছল, যদি আপনি আমার কাছে মাল চান, ধন সম্পদ চান, তো চান, কি পরিমাণ চাবেন, যেই পরিমাণ মাল চাবেন ওই পরিমাণ মাল আমি আপনাকে দিয়ে দিব। নবীজি মুচকি হাসি দিয়ে তার কাছ থেকে চলে গেলেন, কিছুই বললেন না। একদিন কেটে গেল, পরের দিন নবীজি আবার আসলেন। পরের দিন এসে নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, এখন তোমার মনের অবস্থাটা কি? সে বলল, ইয়া মুহাম্মদ, গতকাল যা বলেছি আজকে আমার তাই কথা, নতুন কোনো কথা নাই। নবীজি মুচকি হাসি দিয়ে সাহাবীকে বললেন, আপনি কো সুমামা, এই সুমামার রশি খুলে দাও, তাকে বন্ধন থেকে মুক্ত করে দাও, তার রশির বাঁধন খুলে দাও, তাকে আজাদ করে দাও, তাকে যেতে দাও, বাস সে চলে যাক। সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মাধ্যমে তো আমরা অনেক মুক্তিপণ আদায় করতে পারি, আমাদের অনেক সাহাবী, অনেক মুসলিম তার এলাকায় গ্রেফতার হয়ে আছে, তো তার বিনিময়ে আমরা আমাদের বন্দী হওয়া মানুষগুলোকে আজাদ করতে পারি। নবীজি বললেন, যা বলেছি তা করো, তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দিলাম, তাকে তোমরা ছেড়ে দাও, রশির বাঁধন খুলে দিবে। আমি আর আপনি হলে তো দিতাম তো, ঠিক কিনা? চাচা আপন জান না, চাচা মরার পর থেকে ফিরে আসছি, তিনিও আস্তে করে বের হলেন মসজিদে নববী থেকে। এখনকার মসজিদে নববী আর নবীর জীবদ্দশার মসজিদে নববীর অবস্থাটা এক নয়। তখন তো খেজুর পাতার ঝুপড়ি ঘর ছিল, খেজুর বাগানের মাঝখানে মসজিদে নববী ছিল। আশপাশে যে জায়গায় এখন আমরা বিশাল চত্বর দেখি, বৈদ্যুতিক ছাতা সিস্টেম আমরা দেখি, এগুলো সব ছিল বিভিন্ন মানুষের খেজুরের বাগান। সেখানে পানির ঝর্ণা ছিল, ছোট ছোট খাল ছিল। তো নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওই সুমামাকে নবীজি যখন ছেড়ে দিলেন, সে মসজিদে নববীর সামনে ছোট্ট একটা খাল ছিল, পানি, তিনি সরাসরি গিয়ে সেই খালে নামলেন, খালে নেমে ফাগতাসালা, গোসল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ির দিকে চাইলেন না, কোথাও চাইলেন না, মসজিদে নববীর সামনে একটা খাল, সেই খালে নেমে ভালো করে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে এসে আমার নবীর কদমের সামনে বসে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি একটা অমুসলিম তার এটা নিশ্চিত ধারণা ছিল, হে মুহাম্মদ, আপনি কখনোই আমার অমঙ্গল চাইতে পারেন? আপনার কাছে আমি এসেছি বন্দী হয়ে, তবে আমি আমার বাবা মার কাছে যতটা না নিরাপদ মনে করি, আপনার কাছে আমি আমাকে ততটাই নিরাপদ মনে করি। সুবহানাল্লাহ পড়বেন না? যে নবীর কাছে একটা অমুসলিম নিরাপদ, যে নবী একজন অমুসলিম তার জানের দুশ্মনের ক্ষতি চায় না, সেই নবী কখনোই তার উম্মতের ক্ষতি চাইতে পারে না। তো সেই নবী আমাকে যে কাজটা করতে বলেছেন, অবশ্যই তাতে আমার কল্যাণ আছে বিদায় করতে বলেছেন। সেই নবী আমাকে যে কাজ ছাড়তে বলেছেন, অবশ্যই এই কাজ করলে দুনিয়া এবং আখিরাতে আমার ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে হবে বিধায় নবী আমাকে নিষেধ করেছেন। ঠিক কি না?